नमस्कार फिरे एलाम नतून आरेकटी भिडियो निये। आपनारा देखछेन इजी गार्डेनिंग कलकाता। तो देखुन छाद बागाने कि सुंदर पর্তুলিকার फुल होच्छे। तो এটা হচ্ছে डबल ভ্যারাইটি পর্তুলিকা, আরেকটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটির পর্তুলিকা। তো আমার ছাদ বাগানে এই দু ধরনের পর্তুলিকা আছে। আর গোলাপ গাছে দেখুন ফুলটা কিন্তু শুকিয়ে গেছে। তো গাছে যখন ফুল শুকিয়ে যাবে তারপরেই কিন্তু আমাদেরকে দুটো চারটে পাতা সমেত কিন্তু আমাদেরকে ডগাটাকে কিন্তু একটু কেটে দিতে হবে। তাহলে কিন্তু গাছ আবার কিন্তু তার আবার নতুন শাখা পোশাখা আরও বেশি হবে। আর ডাল কাটার পরে আমরা হয় এক দুদিন আগে গাছে একটু খাবার দিয়ে দেবো, না হলে কিন্তু আমরা ডাল কাটার পরেও কিন্তু গাছের গোড়া একটু খুশিয়ে হালকা আমরা কিন্তু যে কোনো খাবার একটু গাছের গোড়া দিয়ে দেবো। গোলাপ গাছ কিন্তু ছাদ বাগানে আমাদেরকে কিন্তু সবসময় একটু বারে বারে খাবার দিতে হবে। প্রতি একদিন ছাড়া ছাড়া যদি গোলাপ গাছে আমরা সামান্য কিছু খাবার দিতে পারি তাহলে কিন্তু গোলাপ গাছ ভীষণ সুন্দর বাড়তে থাকে। তো যেহেতু ফুলগুলো ফুটেছিল, ফুলগুলোকে কেটে দিয়ে আমি এবার গাছের গোড়ার আগাছাগুলো সরিয়ে একটু খুশিয়ে আমি কিন্তু এর মধ্যে একটু ভার্মি কম্পোস্ট অথবা যে সবজির খোসা পচানো জল, তো যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আমি এখন আর এর মধ্যে সবজির খোসা পচানো জল দেবো না। আমি কিন্তু একটু ভার্মি কম্পোস্ট সামান্য 1 চামচ মতো এই গোলাপ গাছে দিয়ে দেবো, কারণ গোলাপ গাছটা আমার একদমই ছোট। তো এরকমই আমার আরেকটা খুব পুরনো গোলাপ গাছ, সেটা ডালটাও আমি কেটে দিয়েছি, অনেকটা বড় হয়ে গেছিলো আর গাছে কিন্তু বেশ একসাথে অনেক কটা ফুল ফুটেছিল। তো দেখুন সেই ডালটা কেটে দিয়ে সেটাকেই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটাকেই কিন্তু আমি আবার ডালগুলোকে ফেলবো না, এই ডালগুলো আমি একটা টবের মধ্যে বসিয়ে দেবো। তো তার জন্য আমি আমার ছাদ বাগানেরই অ্যালোভেরা গাছ থেকে একটা ডাল ভেঙে নিয়ে চলে এলাম। তো এটাকে রুটিন হরমোন হিসাবে আমি ব্যবহার করব। তো দেখুন ডালগুলোকে কেটে নিয়েছি, এটাকে গোড়ায় অ্যালোভেরা জেলটা লাগিয়ে আর এই টবের মধ্যেই বসিয়ে দিচ্ছি। তো যতগুলো ডাল হয়েছে সব কটাই আমি লাগাচ্ছি। তো এখান থেকে যদি গাছ যদি একটা যদি হয়ে যায় তাহলে আমার ফ্রিতেই ছাদ বাগানে একটা গাছ তৈরি হয়ে যাবে। তো সেই জন্য আমি কি করি, যে সমস্ত গাছের ডাল আমি কাটাই ছাঁটাই করি সব সময় চেষ্টা করি সেখান থেকে ডালগুলো বসানোর। যদি কখনো গাছের চারা তৈরি হয়ে যায় তো এইভাবেই কিন্তু বসাতে বসাতে আমরা কিন্তু একটা সময় কোনো না কোনো গাছ কিন্তু ঠিক তৈরি হয়ে যায়। তো ছাদ বাগানে আমি কিন্তু প্রতিনিয়ত এটা বসাতেই থাকি। আর টবের মাটি আর গাছ বসালে নর্মালি চেষ্টা করি, যেহেতু সামনে আবার বর্ষাকাল, একটু মাটির টবেই বসালাম। আর মাটিটা আমি আগে থেকেই তৈরি করে রাখি। তো এর মধ্যে সামান্য একটু কোকোপিট, বালি আর বাগানে নর্মাল মাটি, এটা দিয়েই আমার টবের মধ্যে মাটিটা তৈরি করা ছিল। তো এরকমভাবে যখন আমি কোনো কাটিং বসাই আগে থেকে মাটি তৈরি করে রেখে দিই, তার মধ্যে বসাই যাতে বৃষ্টির জল এমনি জল পেয়ে যাতে গাছের গোড়ার মাটিটা যাতে টাইট হয়ে থাকে। তো গোলাপ গাছের কাটিংগুলো তো বসানো হয়ে গেল, এবারে আমি চলে এসেছি পর্তুলিকা। তো এই পর্তুলিকার গাছগুলো একদম যাতে বাইরের কোনো কেনা খাবার যাতে ব্যবহার না করতে হয়, ওই গাছটা আমি কিভাবে বসিয়েছি। তো গামলার মধ্যে প্রথমে কি করেছি, শুকনো পাতা, ছাদ বাগানেরই বিভিন্ন রকম যে শুকনো পাতাগুলো থাকে সেই পাতাগুলো দিয়েছি। তারপরে যেটা করেছি, যেগুলো হাফ ডিকম্পোস্ট হয়ে গেছে, অনেক সময় মাটি সেই কম্পোস্টটা চালার পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেটা দিয়ে দিয়েছি উপরে। তারপরে কিন্তু এই সিঙ্গেল ভ্যারাইটির পর্তুলিকার কাটিংগুলো আমি বসিয়েছিলাম। দেখুন এরকম বড় বড় যে ডগাগুলো তৈরি হয়ে যাবে তখনই কিন্তু এটাকে কেটে নতুন জায়গায় এরকম দেখুন পরপর করে আমি কিন্তু বেশ কয়েকটা গামলা তৈরি করে নিয়েছি। এছাড়া ছাদ বাগানে বেশ কয়েকটা টবও তৈরি করেছি। তো অতি সাধারণভাবে যত্ন করেও কিন্তু গাছে খুব ভালো রেজাল্ট পাই আমি। দেখুন এখানে জবা গাছে কত কুড়ি এসছে, এটাও কিন্তু আমি ডাল কাটিং করে চারা তৈরি করেছি। তো ছাদ বাগানে যাতে গাছে যখন ফুল আসার সময় হবে সেই সময় গাছে কিভাবে খাবার দিচ্ছি আর কি খাবার আমি দেবো সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে বিশেষ করে শেয়ার করব। তো অতি সাধারণভাবে বা খুব সহজভাবে যে ছাদে বাগান করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে যে গাঁদা ফুলের গাছটা আছে সেটা তো আগের দিনের ঝড়েই দেখুন গাছগুলো একদম কাত হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু প্রচুর চারা তৈরি করতে শুরু করে দিয়েছি। তো তার জন্য গাছে যেহেতু এখন পর্তুলিকা গাছে ফুল ফোটার সময় এসে গেছে বা বিভিন্ন রকম গাছে এখন সবজি ফুল এগুলো বৃষ্টির পরে কিন্তু গাছে প্রচুর ফুল সবজি ধরতে শুরু করবে। এই সময় গাছে আমাদেরকে কিন্তু অবশ্যই একটু পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে। তার জন্য আমি দেখুন বেশ কিছুটা কলার খোসা নিয়ে নিয়েছি। তো এই কলার খোসাটা আমরা চাইলে কিন্তু 2-3 রকমভাবে দিতে পারি। এক হচ্ছে এরকম ছোট ছোট টুকরো করে আমরা শুকনো করে গাছের গোড়ায় মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি। আর না হলে আমরা এই টুকরোগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই জলটাকেও পাতলা করে জলের সাথে প্লেন জলের সাথে মিশিয়েও আমরা 2-3 দিন ছাড়া ছাড়া আমরা গাছের গোড়ায় একটু দিতে পারি। আর আমি যেভাবে দিচ্ছি সেটা হচ্ছে আরও সহজ পদ্ধতিতে, সেটা হচ্ছে এই টবের মধ্যে যে আমি ভর্তি করে নিলাম। তো এই টবটাকে জাস্ট আমি কি করব, আমার যে গাছের যে ট্রেগুলো আছে
তার উপরে জাস্ট আস্তে করে বসিয়ে দেবো। তো দেখুন এখানে বিভিন্ন রকম সবজির ট্রে বা ফুলের গাছ আছে, তার একটা সাইডে জাস্ট এরকমভাবে দেখুন সবজির খোসা, তারপর কলার খোসা এইভাবে একটু বসিয়ে রেখে দিয়ে উপর থেকে মাটি দিয়ে ঢেকে দেবো। তাহলে এখানে ভেতরে যেমন কম্পোস্টটাও রেডি হয়ে যাবে, আর যে লিকুইডটা বেরোবে সেটা নিচ থেকে একটু একটু করে বেরিয়ে সেটা কিন্তু গাছ তার খাবারটাও কিন্তু এখান থেকে খুব সহজে পেয়ে যাবে। আর গাছে যখন জল দেবো তখন কিন্তু এর উপরে একটু জল দিয়ে দেবো, তাহলে নিচ থেকে লিকুইডটা আরও সহজে বেরিয়ে আসবে। তো এইভাবে যদি গাছের গোড়ায় খাবার দিতে পারি তাহলে আমাকে আর বারে বারে গাছে খাবার দিতেও হয় না, কারণ ছাদ বাগানে আমার প্রচুর গাছ। সমস্ত গাছকে যদি এক এক করে আমি খাবার দেওয়ার চেষ্টা করি তাহলে সেটা একদিনেও সম্ভব হয় না, এবং সেটা 2-3 দিন ধরেও কিন্তু আমার সম্ভব হয় না, কারণ যেহেতু অন্যান্য আরও অনেক কাজ থাকে, গাছের অনেক রকম কাজ থাকে, তো সেই জন্য সেটা সম্ভব হয় না বলেই আমি সহজ পদ্ধতিতে এবং যাতে আমাকে বারবার গাছে খাবার দিতে না হয় তার জন্য কিন্তু গাছে আমি এইভাবেই খাবার দিই। আর নিচের যে পাতাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে কম্পোস্টে পরিণত হয়ে যায়, এবং আমার গাছ সেখান থেকেই কিন্তু তার পর্যাপ্ত খাবারটাও পেয়ে যায়। তো দেখুন পর্তুলিকার গাছগুলোতে এভাবেই বসিয়ে এত সুন্দর তার গ্রোথ তৈরি হয়েছে।